জরিনা। একবার জেল খেটেছি তাতে কি হয়েছে, 10 বার জেল খাটবো, তাও তোর বউ আমার লাগবেই লাগবে রে সখী। যার আছে চিতার মতো গতি, সিংহের মতো শক্তি, দক্ষ শিকারীর মতো নিখুঁত নিশানা, আর কেউ নন শার্লক হোমস। সফি, তোর জন্য আমি জেল খাটেছি রে সফি, তোর আমি দেখে নেব, প্রয়োজনে আমার যে কয়দিন লাগে লাগবে, আমার গার্লফ্রেন্ডকে আমি ফিনিয়ে আনবোই আনবো। একবার জেল খেটেছি তাতে কি হয়েছে, 10 বার জেল খাটবো, তাও তোর বউ আমার লাগবেই লাগবে রে সফি। বলছি ভাই, এমা তো জীবন চল না রে। উস্তাদের কলাম কটা কাজ দিতে, খুন খারাপই করি, টাকা পয়সা আসলো, কিন্তু উস্তাদ তো দিল না। এদিকে বাড়িতে বউ, এ কেন ও কেন এ কেন, আমার তো কাছে একটা টাকাও নাই, বাকি চোটে দোকানে আর যাওয়ার মতো পরিস্থিতি নেই। দোকানদাররা হাল খাতা চিঠি দিয়ে দিতে পাগল হয়ে আসছে, আর আমি যে কি কব, একটা বিড়ি যে কিনে খাবো সেই টাকাটাও নাই। খুন খারাপই চাইলাম, তারপরে উস্তাদ দিতে পারতো না, এটা তো জং ধরে গেল, এর কোনো কাজই নেই, দুজনের দুর্দশায় এক। বলছি তাহলে এবারে চল নিজেরাই দেখি কাজ টাজ পায় নাকি, যদি পায় তাহলে তো আমার দুর্দশা খাইয়ে যাচ্ছে। তাহলে চল দোস্ত যাই। কি বুঝলি? যা বুঝার বুঝেছি, চল কাজ সারি ফেলি। দোস্ত চল এইবারই তুলে নিয়ে যাই, হাত খরচ তো পাওয়া যাবে। তাহলে এটারে তোল। কি নেশা রে গেমে? বুদ্ধি একখান আছে, তুই ওর ফোনটা নিয়ে যা, দেখি না ও একাই ফুর ফুর করে চলে যাবে না। তাহলে তাই কর। উস্তাদ, আপনি এতক্ষণ ধরে কি ভাবতেছিলেন? আমি কি ভাবছিলাম, সব সময় তোমাদের সেটা চিন্তা করতে হবে। হ্যাঁ, তোরা কি জন্য আসছিস বল? এই কালু, উস্তাদের মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি একটা পান দে। উস্তাদ নেন পান, নেন পান। পানটাকে খুলে দেবে রে। এই তাড়াতাড়ি আমার কাছে, উস্তাদের পানও খুলে দিতে পারে না কোনো কিছু না, এমনি উস্তাদের মাথাটা নষ্ট হয়ে রয়েছে, তারপরে পান খুলে মাথা আবার নষ্ট রে, মাথা আবার উস্তাদের মাথা নষ্ট, কি যে কষ্ট। পান না খালে আমার কিছুই ভালো লাগে না। উস্তাদ শুন, সেই স্বাদ, এত স্বাদকে এই বাচ্চা করতে গেল রে। উস্তাদ, গোপনে খোঁজ পাইছি, এটি ওই শফিকেরই ছেলে। শফিকের ছেলে? তুই তুই যে আমার ঘরের সন্তান হতি রে, আমারই হওয়ার কথা ছিল। এই ওকে বাদ। এই ধরি নিয়া করুন। উস্তাদ কমপ্লিট। এই ফোন লাগা। এই যে উস্তাদ। হারামি, নিজে কোনো কাজ করতে পারে না, খালি বন্ধু দিয়ে আমার কাছে পাঠায় দেয়। তোর একদিন কি আমারই 4-5 দিন মারিয়ে কিচ্ছু থব না, ভূত ছাড়া করে ফেলা দেবো। জীবনটা তামা তামা করে ফেলেছে আমার। বন্ধু ঠিকানা সাথ দিলে সিংহের
মতো গর্জন করে উঠতো। আর দেখো আমার এই বন্ধু এখন টিকারে চাপ দিলে এখন শুধু মেয়াও মেয়াও। ও শালোক, এ বাঘের মতন কিভাবে গর্জন করবে? আগে ম্যাগজিনটা তো লাগাও। ধন্যবাদ ওয়াটসন। তা তুমি এভাবে হন্তদন্ত হয়ে আমার ঘরে ঢুকলে কেন? কোনো সমস্যা? আর বলো না, তোমার ভাবি সাত সকালে আদর করতে চাইলো, তাই লজ্জাতে তোমার রুমে চলে আসলাম। তার মানে তোমাকে আজও ঝাঁটার বাড়ি খেতে হয়েছে ওয়াটসন? তুমি বুঝলে কি করে? গত রাতে আমি বিভোর ঘুমিয়েছি, ঠিক তাই। তোমার ঘুমের সাথে আমার আদর মানে মায়ের খাওয়ার সম্পর্কটা কি? আছে ওয়াটসন, আছে। তুমি আসো আমার পাশে বসো, তোমাকে বলছি। কি রকম? সার্ভিস, সার্ভিস, বুঝলে? ইটস কল্ড সার্ভিস। বুঝতে পেরেছো? কেমন সার্ভিস? তুমি বুঝবে না। বিষয়টা হচ্ছে, তুমি রাত্রে নাক ডেকে ঘুমালেও আমার বউটা তো আমাকে ঘুমাতে দেয় না। আমি তো সারা রাত সার্ভিস দিচ্ছি। কিন্তু কেন? তোমার ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তোমার বউ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তুমি আমাকে আর পুরনো কথা মনে করিয়ে দিয়ে না। আমার ওই কথা ভাবলে এখনো খুব কষ্ট লাগে। কিন্তু নরসন, কিন্তু না, আমার যত কষ্টই হোক আমি তোমার জন্য সারা রাত জেগে থাকবো, দরকার সারা বছর জেগে থাকবো। তবুও তোমার বউয়ের হাতে ঝাঁটার বাড়ি আমি তোমাকে করতে দেবো। ও, দরজায় কে যেন টোকা দিল, দেখো তো, বোধহয় কোনো ক্লায়েন্ট এসেছে। যাও দেখো। এটা কি দেশি শার্লক হোমসের বাসা? কেন, কি হয়েছে আপনার গরুর? না 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 না, আমার গরুর কিছু হয়নি ভাই, ওই আমার সওয়াল কিডন্যাপ হয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই আপনাদের এত কিছু আমার জিজ্ঞেস করছেন, আপনি কে? আমি ওয়াটসন, আমি গরুর ডাক্তার। তুমি সেই গরুর ডাক্তার? তোমার কাছে আর লাভ কি? তুমি আর আমার কি কষ্ট বুঝবা? তোমার তো গরুর লাঠি মারি ওই আলু দুটেই হারা ফেলা দিচ্ছে। তুমি তো জীবনে করে বাপ হতে পারবে না, তুমি আমার কষ্ট বুঝবা না। আমার এই সওয়াল কিডন্যাপ হয়েছে, আমার শার্লক হোমসের সাথে একটু কথা বলতে হবে। ও, তাহলে তো এই কেসটা আমার না। আচ্ছা, হোমস ভিতরে আছে, আপনি আসেন। উনি শার্লক হোমস, ওনার সাথে কথা বলুন। আপনার কেস উনি দেখবেন। আহ, রাগ করছো কেন ওয়াটসন? রাগ করতে হয় না, উনি তো আমাদের ক্লায়েন্ট, উনি কেস নিয়ে এসেছেন। আগে শুনি ওনার কি সমস্যা। বসো, আপনিও বসুন। হোমস, আমার একমাত্র কিডন্যাপ হয়ে গেছে। ওই জঙ্গিবাদীরা কিডন্যাপ করছে, আপনি জানেন আমার সওয়ালটার উদ্ধার করে। আহা, এক্সাইটিং হবেন না, এক্সাইটিং হবেন না। আপনি ঘটনাটা কিভাবে ঘটলো একটু খুলে বলুন তো। বিয়ের আগে থেকে শুরু করো। না না না, বিয়ের আগে থেকে না, ছেলে কিভাবে কিডন্যাপ হলো ওখান থেকে শুরু করুন। আমার সুমার সওয়াল প্রতি মাসে নিয়মিত স্কুলে যাইতো। প্রতিদিন? না না না, মাসে একদিন। আচ্ছা আচ্ছা, তারপরে বলুন, তারপরে বলুন। আমার ওই যে পরীক্ষার সময় আসলেই আমার সওয়ালটা একদম সবগুলো পরীক্ষা দিত? না 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 না, গায়েটা পুলি দিয়ে জ্বর আসতো। আচ্ছা, তারপর? তারপরে আমি খুব হাউস করি, আমার এই সওয়ালের জ্বালা সহ্য করতে না পারি, ভাদর মাসে পিএস লাগাই ঠাই দিয়ে আমার সওয়ালের একটা স্মার্টফোন কিনে দিই। কেন, আপনার ছেলে কি প্রেম করতো? না 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 না, আমার ছেলে একটু বাচ্চা সওয়ালও প্রেম করবি কে, তাহলে গেম খেলার জন্য কিনে দিছি। ও, গেম খেলার জন্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর বলুন, তারপর? হ্যাঁ, তারপরে প্রতিদিনের মতো আজকেও আমার সওয়াল ওই মালিপাড়া মনের দোয়ালের ভিতরে চলে গেছে ফোন নিয়ে গেম খেলতে। তা যদি সারাদিন গেমই খেলতো তাহলে বাড়ি ফিরতো কখন, খাওয়া দাওয়া করতো কখন?
ওই শ্বাস ফিরে গেলেই চলে আসে। আচ্ছা একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনার ছেলে বাড়িতে গেম না খেলে মাঠে যায় খেলতো কেন? আর বাড়িতেই বা কি সমস্যা? এই যে আমার বাড়িতে তো ওই শুয়া চাই জিনে পায় না, সেই জন্য আমার সব মাঠেই যায়। আচ্ছা আপনি তো বললেন যে আপনার ছেলের ফোনে চার্জ শেষ হলে পরে সে বাড়ি চলে আসতো, কিন্তু যদি ওর ফোনে চার্জ শেষ না হতো তাহলে কি করতো? তাইলে এবারে আমি যেতাম, আমি যদি এখানে ওই যে মালিপাড়াইতে ওই ফোনটা হাতে আমার ধরিয়ে নিয়ে টুকটুক টুকটুক করে চলে আসতাম, ফোনের দিক তাকায় আমার চলে আসতো। তাই আমি আজকেও প্রতিদিনের মতো আমি মাঠে গেলাম ছেলের খোঁজে। তো এত বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া নাই, গোসল করা নেই, আমি যাই দিয়ে আনি, যাই দেখি মাঠে কেউ নাই, খালি কৃষক কয়টা ছাড়া। তারপরে না পাই আমি চলে এলাম। তারপরে একটু আগে আমার ফোনে আসলে ফোন, কে ফোন করেছিল? এই গাল কাটা হাতেম ফোন দিয়ে বলল, হ্যালো শফিক, তোর ছেলেকে আমি কিডন্যাপ করেছি। ছেলেকে যদি বাঁচাতে চাস বাগানের পাশে চলে আয়, শোন 2 লাখ টাকা নিয়ে আসবি। পুলিশকে যদি জানাতে চাস তাহলেও আমি তোর ছেলেকে গুড নাইট করে দেব। আচ্ছা শার্লক, গুড নাইট মানে কি? গুড নাইট? ওয়াটসন, তুই গুড নাইট মানে জানো না? আর তুমি আমার বন্ধু, গুড নাইট মানে যে কি আমিও ঠিকঠাক জানি না, তবে হবে হয়তো তুমি দামি জিনিস, আবার মারারও হতে পারে। প্লিজ হোমস, আপনি আমার ছেলেটার বাঁচান। হ্যাঁ চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আচ্ছা ওরা যে আপনার কাছে 2 লাখ টাকা দাবি করেছিল, সেই 2 লাখ টাকা কি রেডি আছে? না 2 লাখ টাকা রেডি করতে হয়নি, 1 লাখ টাকা আমি রেডি করেছি। চলবে চলবে, ওটাই চলবে। আপনি একটা কাজ করুন, ওই পুরো টাকাটা ওই 1 লাখ টাকা পার্সনকে দিয়ে যান আর নিশ্চিন্তে বাড়ি চলে যান। আর শুনুন, ওই যদি হালখাতা করে হালখাতায় বাকি টাকাটা দিয়ে যাবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিয়ে যাবেন। সন্ধ্যার মধ্যে আপনার ছেলে অবশ্যই বাড়ি ফিরে আসবে, ওকে? চিন্তা করার দরকার নেই। ওকে। শালা, আমি গরুর ডাক্তারি করে 500 টাকা তো 1,000 টাকা দিনই, আর তুমি একটা কেসে 1 লাখ, তারপর আরো 1 লাখ টাকা হাল খাতায়। শোনো, এ তো সবে শুরু, দেখো টাকায় টাকা হয়ে যাবে, আমরা বড় লোক হয়ে যাবো। ওয়াটসন চলো কেসে যাই। দেখেছো ওয়াটসন, জঙ্গলটা কিন্তু বিশাল। ঠিকই বলেছো, শুনেছি এখানে নাকি বাঘও আছে। আরে না, এখানে জঙ্গলে বাঘ থাকবে কি করে? যদি জঙ্গলে বাঘই থাকতো তাহলে তোমার কি মনে হয় ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে ওটা এখানে আনতো এই বাঘের মুখে? তুমি একটা কাজ করো, তুমি জুতা জোড়া খুলে হাতে নাও। জুতা কেন খুলবা? আরে বুঝতে পারছো না, এখানে বাঘ নেই ঠিকই, কিডন্যাপাররা আছে। শোনো, তোমার জুতা যে সাইড জাহাজ, তুমি একটা কাজ করো, জুতা জোড়া খুলে হাতে নাও, নাহলে এর শব্দে ওই কিডন্যাপাররা ঠিক পেয়ে যাবে যে কেউ না কেউ আসছে, ওরা সতর্ক হয়ে যাবে। অতএব জুতা খোলো, হাতে নাও। তুমি ঠিকই বলেছো। এবার চলো। শোনো ওয়াটসন, খুব সাবধানে আর সতর্কতার সাথে সব দিকে নজর রাখবে। বলা যায় না, ওদের কাছে বন্দুকও থাকতে পারে, ওকে? হোমস, ওই দেখো বাঘ। কোথায় বাঘ? ওইদিকে। কি ব্যাপার, তুমি জুতা পায়ে দিচ্ছ কেন? তোমার কি মনে হয় জুতা পায়ে দিলে বাঘ তোমায় ছেড়ে দেবে? তোমার তো এটা তো জোরে দৌড়াতে পারবো না। ওয়াটসন, তুমি কি ভেবেছিলে এটা আসল বাঘ? আর শার্লক হোমসের সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই।
তুমি জানো এটা আসল বাঘ না নকল বাঘ? তুমি একটা ভীতু কাপুরুষ, তোমার তো বেরিয়ে গেছিল। হ্যাঁ, এই সাহস নিয়ে তুমি আমার সঙ্গে গোয়েন্দাগিরি করতে আসো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি এটা কি নকল বাঘ? তুমি শুয়ে দেখলে না, এটা নকল বাঘ, ডামি। শোনো, এই বাঘের চিন্তা বাদ দাও, তুমি একটা কাজ করো, ওরা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা করতে পারে। তুমি এই সাইড দিয়ে ঘুরে যাও, আর আমি এই সাইড দিয়ে যাচ্ছি। ওকে ওকে। খুব সাবধান, গুলিও করতে পারে। এই কালু, এই শালি ছল কয় কি রে? এই শালি ছলের ফোনটা দে তো, খালি গেম আর গেম, শালি ছল খালি গেম খেলে। এই গেলো, এই খালি গেম আর গেম, গেমের শব্দে মাথা আমার নষ্ট হয়েছে। ফোনে আসে না কেন? আবার কি গুলি করে গুড নাইট করে দেবো কিনা? ওই তো আমাদের টাকা উস্তাদ। আরে উস্তাদের মাথা নষ্ট, কি যে কষ্ট। এই কালু কিছু কর। বান্দে আমার বান্দে। উস্তাদ সকালে তো কিচ্ছু খাইনি উস্তাদ, খিদে চোটে আমার পেট যে কি জ্বলা জ্বলতেছে আপনি তো বুঝতেছেন না উস্তাদ। উস্তাদ পেটের ভিতর খুব বেদাচ্ছে উস্তাদ। আমি আর থাকতে পারছি না উস্তাদ। উস্তাদ আমি গেলাম উস্তাদ। ওরা আমারে ধরে নিয়েছে, পিস্তল হাতে দাঁড়া রয়েছে, আমারে গাছে বাজে। এই এই এই, ওরা আমারে ধরে নিয়েছে। হ্যান্ডস আপ। এই পুলিশ! বোম মার! এবার বলো, তুমি কেন ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছো? পিক, ওই শফিক আমার জরিনাকে নিয়ে সংসার করতেছে। এই ছেলেটা আজকে আমার হওয়ার কথা ছিল, সেটা শফিকের হয়েছে। শুধুমাত্র শফিককে সাইজটা করার জন্য আমি এই ছেলেকে কিডন্যাপ করেছি, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার শুধু জরিনাকেই চাই, জরিনা। তুমি একটা সাইকো, সামান্য একটা মেয়ের জন্য তুমি একটা ছেলেকে কিডন্যাপ করলে। এ জন্মে তুমি হয়তো জরিনাকে পাবে না, তবে তোমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এমন প্রেম করতে হয় না। ও যা তুমি পাওনি সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। যেহেতু তুমি কিডন্যাপ করে ফেলেছো, সেহেতু শাস্তি তো তোমার হবেই। তোমার শাস্তি আদালত দেবে। তোমার বাকি জীবনটা জেলে বসে বসে জরিনার স্বপ্ন দেখে কাটাও। জেলে কি পানের ব্যবস্থা হবে?